এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলায় শতাংশ বের করবেন এক ক্লিকে এক বা একাধিক প্লটকে আপনারা কিভাবে বাংলায় সেই প্লটটি কত শতক সেটি বের করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি একই ধরনের প্লট কপি করে পাশে রেখেছি এবং কিছু প্লটকে আমি সিলেক্ট করেছি এবং এক ক্লিকে সেই প্লটগুলি কত শতক আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো যা হোক, কিবোর্ডে এন্টার বা মাউসে লেফট ক্লিক করার পর সেই প্লটগুলি কত শতক আপনারা দেখতে পাবেন। এক ক্লিকে এক বা একাধিক প্লট আপনারা দেখতে পাবেন বাংলায় সেই প্লটগুলি কত শতক করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ রয়েছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, শুরু করা যাক। আমি আপনাদের ভাই এবং বন্ধু সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। ভিউয়ার্স, লক্ষ্য করুন, অটোডেস্ক অটোক্যাড 2026 ভার্সন আমি ব্যবহার করছি, সর্বশেষ আপডেট ভার্সন, সঙ্গে অ্যাডজাস্ট ভার্সন, রাস্টার টুল বা রাস্টার ডিজাইন। তো আমি এই মৌজা ম্যাপ থেকে কয়েকটি প্লটকে পলিলাইন দিয়ে ড্র করেছি, তারপর দুই জায়গাতে কপি করে রেখেছি আলাদা আলাদা করে। দুই দিকে কপি করে রেখেছি, কেন দুই দিকে কপি করে রেখেছি সেটাও আপনাদেরকে বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই দিকে যে কপি করে রেখেছি এগুলো বাউন্ডারি করা নেই, আর এই দিকে সব প্লটগুলি বাউন্ডারি করা রয়েছে। একই প্লট কপি করে দুই জায়গায় রেখেছি, এক জায়গায় বাউন্ডারি করা রয়েছে প্লটগুলি, আর এক জায়গায় বাউন্ডারি করা নেই। তো প্রথমে বলি বাউন্ডারি করা নেই কেন। ওটা প্লট ডিভাইডার লিভস ফাইল দিয়ে টেরা বাঁকা আইল বা সোজা আইল পরিমাপ করার জন্য প্লটটিকে বাউন্ডারি করিনি। বাউন্ডারি করলে সম্পূর্ণ বাউন্ডারির যে আইল, সে আইলের পরিমাপ দেখাবে। তো যদি আপনার সম্পূর্ণ আইলের দরকার হয় তাহলে বাউন্ডারি করতে হবে, আর যদি সম্পূর্ণ আইলের দরকার না হয় তাহলে যতটুকু দরকার সেইভাবে কাজ করতে হবে। তো আমি লেভস ফাইলটি লোড করার সময় এইভাবে পপ আপ এসছে, দেখুন, ক্রিয়েটেড বাই সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, এবং আমার মোবাইল নাম্বার। তো সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করতে বলছি। তো আমি অবজেক্ট একটা একটা করে অবজেক্ট সিলেক্ট করছি। ভিউয়ার্স, লক্ষ্য করুন, অবজেক্ট মানে প্লটের বাউন্ডারি, যেগুলি অলরেডি বাউন্ডারি করা রয়েছে আমি সিলেক্ট করছি। এখানে 8টি প্লট রয়েছে, তো 8টি প্লট আমি সিলেক্ট করেছি। এবার মাউসের লেফট ক্লিক কিংবা কিবোর্ডে এন্টার প্রেস করলেই প্রতিটি প্লট কত শতক সেটা বাংলায় দেখতে পাবো আমরা। দেখুন মাউসের লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গেই চলে এসেছে কোন প্লট কত শতক। এই লেভস ফাইলগুলো তৈরি করা হয় বড় বড় কাজকে, জটিল কাজকে সহজ করার জন্য। আমি আবার কমান্ড ব্যবহার করব। ভিউয়ার্স, যখনই আমি কমান্ড ব্যবহার করব তখনই আমার ডিটেলস শো করবে, একটা পপ আপ শো করবে। তো এইভাবে যদি আপনারা চান আপনাদেরও ডিটেলস ওইভাবে পপ আপ শো করবে। দেখুন, এই দেখুন চলে এসেছে ডিটেলস, সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ। এটা আপনি জুম করে দেখতে পারেন। তো এখানে আমি 3টে প্লটকে আমি দেখাচ্ছি সিঙ্গেলভাবে। এক ক্লিকে কত শতক করে চলে আসবে। দেখুন, মাউসের লেফট ক্লিক চলে আসছে, দেখুন 99.07 শতক, 21.67, 21.93 শতক। এবার আপনি চাইলে এটাকে এলআই কমান্ড ব্যবহার করে প্লটটি কত শতক সেটাও আপনি দেখতে পারেন, কত স্কোয়ার ফিট সেটাও দেখতে পারেন। প্লটটিকে আগে সিলেক্ট করে নিলাম, কিবোর্ডে এলআই লিখে এন্টার। দেখুন 61.67 শতক, 61.67 শতক। তো কত স্কোয়ার ফিট এসেছে ভিউয়ার্স?
9,438.10 স্কোয়ার ফিট। এটাকে আপনি 435.6 দিয়ে ভাগ করুন, রেজাল্ট বেরিয়ে যাবে। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে। 9,438.10 ভাগ 435.6 স্কোয়ার ফিট। দেখুন 21.66 শতক আমাদের কত এসছে? 21.67 ডিফারেন্স নেই, কারণ 21.66 মানে 0.50 উপরে গেলে সেটাকে রাউন্ড ফিগারে ধরা হয়। তো 0.66টাকে 0.767 ধরা হয়েছে। এখানে কোনো ভুল নেই, 100% সঠিক কাজ করছে। এই বড় প্লটটিকে আবার দেখাচ্ছি এলআই কমেন্ট ব্যবহার করে ভিউয়ার্স। প্লটটি আগে কত স্কোয়ার ফিট সেটা দেখুন। প্লটটি 103.48 শতক, 103.48 শতক। তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 103.67 ছিল, ওটা আপনি দেখুন। আমাদের স্কোয়ার ফিট কত এসেছিল? 45,076.91। 45,076.91 স্কোয়ার ফিটকে 435.6 দিয়ে ভাগ করলে কত শতক সেটা আমরা পেয়ে যাব। 103.48। ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে দেখুন কত আছে? 103.48, এখানে 103.48। 100% কাজ করবে। যে কোনো ধরনের লিপস ফাইল আমি তৈরি করে দিতে পারি প্রয়োজন হিসেবে, আর প্রতিটা লিপস ফাইলে আপনার ডিটেলস শো করবে। যখন অ্যাপসটি লোড করবেন তখন একবার, আর যতবার কমান্ড ব্যবহার করবেন ততবার আপনার ডিটেলস শো করবে। আমি সার্ভেয়ার শাহাজউদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। জমি জরিপের পাশাপাশি জমি রেজিস্ট্রির কাজও করি। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, ধন্যবাদ।